কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতী দেবী তন্ময়ী হরি বংশাকল্পতরুভস্য কৃপাসিন্ধুভৈরচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গ্রন্থের প্রারম্ভে কৈব মঙ্গলাচরণ গুরু কৃষ্ণ বৈষ্ণবের সরণি হয় সর্ববিঘ্ন নাশ। সরণি হয় ভক্তির উল্লাস। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। 5 প্রকার প্রেম। প্রথম শান্ত। শান্ত প্রেমে কারা পেলেন? সনক, সনন্দন, সনত কুমার এবং এরা হলেন ব্রহ্মার 4 পুত্র অর্থাৎ ঋষি পুত্র। এরা শান্তভাবে ভজন করে ভগবানকে পেলেন। দাস্যভাবে কে পেলেন? গতকাল আমরা শ্রবণ করেছি হনুমানজি। প্রভু শ্রী রামচন্দ্র সীতা দেবীকে উদ্ধারের সময় সীতা দেবী এবং রামচন্দ্রের যোগাযোগের মাধ্যম ছিলেন এই হনুমানজি। হনুমানজি যখন নাকি মুক্তের মালা গলায় দেওয়া হল, মুক্তগুলো ছুঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছিলেন। লক্ষণ প্রভু প্রশ্ন করলেন, দেখো তুমি ছিঁড়ে ফেলে দিচ্ছ কেন? হনুমানজি বললেন, যে বস্তুতে আমার রামচন্দ্রের কোনো অস্তিত্ব নেই, সেই অস্তিত্ববিহীন, রামচন্দ্রের অস্তিত্ববিহীন কোন বস্তু আমি গ্রহণ করব না। লক্ষণ প্রভু বললেন, আচ্ছা তোমার এই দেহের মধ্যে অস্তিত্ব আছে রামচন্দ্রের? বলে হ্যাঁ আছে। ওই দেখা। তখন তিনি কি করলেন? মুখ্য চিরে রাম সীতার বিগ্রহ তিনি দেখেন। বিগ্রহ শ্রী রামচন্দ্র। সীতা দেবীকে যখন নাকি উদ্ধার করতে চাইলে, উদ্ধার করবেন বলে সিদ্ধান্ত নিলেন, তিনি বুঝতে
পারলেন। রাবণের অসংখ্য সেনা, সেই সেনার কাছে আমরা এই দুই ভাইকে যুদ্ধ করে বেড়ে উঠব না। তাই তিনি স্থির করলেন বানর সেনার সাহায্য নেবেন। তাই কি হলো, সে বানর সেনার সাহায্য নিতে গিয়ে বানর রাজ সুগ্রীবের সাথে সন্ধি করা হলো। বানর রাজ সুগ্রীবের সাথে সন্ধি হলো। কি সন্ধি হলো? বানর রাজ সুগ্রীবের প্রতিদ্বন্দ্বী ছিলেন তার ভাই অর্থাৎ মহারাজ বালি। সে বালিকে তিনি রামচন্দ্রগুপ্ত হত্যা করলেন। যখন নাকি বালিকে রামচন্দ্রগুপ্ত হত্যা করলেন, কেউ দেখতে পেল না। দেখলেন কে? দেখলেন বালি পুত্র অঙ্গ। বালিপুত্র অঙ্গদ দেখতে পেলেন। অঙ্গদ রামচন্দ্রের উদ্দেশ্যে অভিমান বাক্য প্রয়োগ করে বললেন, প্রভু তুমি কি করলে জানো? আমার নিষ্পাপ পিতাকে তুমি অকারণে হত্যা করলে। আমি তোমার ভক্ত হতে পারি, কিন্তু আমার বাবা মায়ের জন্যই আমি তোমাকে চিনেছি। তোমাকে চেনার মূল আমার পিতাকে যেহেতু তুমি গুপ্ত হত্যা করলে, আমিও তোমাকে কথা দিলাম, আমিও প্রতিজ্ঞা করলাম, যেভাবে তুমি গুপ্ত হত্যা করে তুমি আমার পিতাকে গুপ্ত বানে তুমি আমার পিতাকে হত্যা করেছো, আমিও একদিন ঠিক এইভাবে তোমাকে গুপ্ত হত্যা করব। ভগবান শ্রী রামচন্দ্র বললেন, তথাস্তু, তোমার মনোবাসনা পূর্ণ হবে। কি হলো? রামচন্দ্র বললেন, তবে এই যুগে নয়, আগত দাপর যুগে যখন আমি বৃন্দাবন লীলা সমাপন করে, দ্বারকা লীলা সমাপন করে আমি যখন গোলক বৃন্দাবনে গমন করব, আমি তোমার হাতে এই দেহ ত্যাগ করব। কি হলো? ভগবান শ্রী গোবিন্দ, ভগবান শ্রী রামচন্দ্র দাপর লীলায় তিনি জন্মগ্রহণ করলেন। কোথায়? ওই দৈবকীর গর্ভে কংসের কারাগারে। ভগবান বলছে, কষ্ট না করলে তো আমাকে পাওয়া যায় না। চোখের জল যদি না পড়ে আমাকে তো আমার কৃপা লাভ করা তো সম্ভব নয়। তাই কি বলতো, কংস মহারাজ দৈবকী এবং বসুদেবকে কারাগারে বন্দী করে রাখলেন। তিনি দৈববাণী শুনেছেন, তিনি দৈববাণী শুনেছেন। দৈববাণী কি? দৈবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে তোমার হবে মৃত্যু। তাই কি করলেন? সেই দৈবকী এবং কংস বসুদেবকে কংস মহারাজ কারাগারে বন্দী করে রাখলেন। একে 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 ছয়টা পুত্রকে পাথরে আছাড়, কারাগারের মধ্যে পাথরে আছাড় মেরে হত্যা করলেন ওই দৈত্য রাজবংশ। অষ্টম গর্ভের সন্তান তিনি কে আসছেন? তিনি আসছেন সংকর্ষণ শক্তি বলরাম। সংকর্ষণ কেন বলা হচ্ছে? তিনি নাকি হৃদয় ভক্তের হৃদয় জমিকে কর্ষণ করার জন্য। কর্ষণ মানে চাষ করার জন্য। কি চাষ করবে? ওই আলু, পটল, ঝিঙ্গে, মূলো, ওই সব না, কৃষ্ণ
কৃষ্ণ প্রেম ভক্তি বীজ যাতে অঙ্কুরিত হয়, কৃষ্ণ প্রেম ফল যাতে ভক্তগণ আস্বাদন করতে পারেন, সেই প্রেম ফল চাষ করার জন্য ভক্তের হৃদয় জমিতে কর্ষণ করবেন বলে যিনি আসছেন তিনি বলেন সংকর্ষণ। সংকর্ষণ সম্যক রূপে কর্ষণ করার নামই যিনি করবেন তিনি হচ্ছেন সংকর্ষণ। সেই সংকর্ষণ শক্তি বলদেব চন্দ্র আবির্ভূত হলেন ওই দেবকীর জঠরের সপ্তম গর্ভে। ভগবান শ্রী গোবিন্দ চিন্তা করছেন এই সংকর্ষণ শক্তি যদি আবির্ভূত হন কংসের কারাগারে, তাহলে কংস সংবাদ পাওয়া মাত্র তো একেও হত্যা করবে। এ যদি নিহত হন তাহলে তো আমার লীলা প্রকাশ হবে না। তাই তো বাবা গতকালকে বলছিলেন ভক্ত সঙ্গে, বলছে গুরুর কৃপা না হলে কিন্তু গোবিন্দ কৃপা লাভ হয় না। তাই সংকর্ষণ শক্তি বলরাম বলো, আমার পরম দয়াল নিতাই চাঁদ বলো, আর লক্ষণ প্রভু যাই বলো না কেন, এনারা হচ্ছেন আমার আনন্দদায়ক শক্তি, অর্থাৎ শ্রী গুরু শক্তি। গুরু কৃপা লাভ না হলে কখনো গোবিন্দ কৃপা লাভ হয় না। তাই ভগবান কি করলেন? মায়ার যোগ, মায়ার আশ্রয় দিলেন। মায়া কয় প্রকার? মায়া হচ্ছে তিন প্রকার, মায়া, মহামায়া, যোগ মায়া। মায়ার হাত থেকে যদিও তুমি রক্ষা পাও, মহামায়া যদি একবার তোমার মাথায় ভর করে, সেই মহামায়ার হাত থেকে কিন্তু কখনো রক্ষা পাওয়া সম্ভব নয়। মহামায়ার থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। যদিও কোনোভাবে মহামায়ার হাত থেকে যদি একবার যদি রক্ষা পাও, তিনি যদি একবার যোগমায়ার চরণে যদি আশ্রয় করিয়ে দেন দেবী মহামায়া, তাহলে আর তোমার কোনো চিন্তা নেই। তাহলে তুমি গোবিন্দ কৃপা লাভ করার দরজায় তুমি পৌঁছে গেলে। কিন্তু কৃপা লাভ করতে হবে, গতকাল বলেছি, করে পাওয়ার নাম কৃপা। কিছু বলো, কিছু পাবে। ওই যে আমরা একটা কথা বলি, অধিকাংশে এখন অনেক জায়গাতে অনেক সম্প্রদায়ের মধ্যে দেখা যায়, গুরুদেব কি করছেন, তার প্রিয় যারা ভক্ত সঙ্গে রয়েছে, ভক্তগণ সঙ্গে রয়েছেন, তাদেরকে তারা তিনি পাশে বসিয়ে তিনি সেবা দিচ্ছেন, আদর করছেন, ইত্যাদি ইত্যাদি। আমি কারণ আমি নিন্দা করছি না, রাজের আগে অপরাধ ক্ষমা হবে। ব্যথা শুনে বসে এটা বলতে হচ্ছে কেন? তুমি যে ভক্ত এই কথা চিন্তা করেছেন, তুমি সেই ভক্তের উদ্দেশ্যে বলি, তুমি একটি বার চিন্তা করে দেখো তো, ওই যে ভক্তের সঙ্গে তুমি হিংসা করছো, গুরুদেব ওকে বেশি ভালোবাসছেন, তোমাকে ভালোবাসছেন না। গুরুদেবের সেবার জন্য উনি তো কিছু করেছেন, তুমি কি করেছো? তুমি কি করেছো যে তুমি ওর সঙ্গে নিজেকে তুলনা করছো? কেন? আমি করিনি, আমি 500 টাকা প্রণামী দিয়েছি, এত বড় একটা সুন্দর কাপড় দিয়েছি, চাল ডাল ছিঁড়ে দিয়েছি। কাপড়টা আজ আছে, কালকে ছিঁড়ে যাবে, চাল ডালটা রান্না হবে, প্রসাদ পাওয়া হবে, আবার বাইরে বেরিয়ে চলে যাবে, কিছু থাকবে না। কি থাকবে? অন্তরের ভালোবাসা, অন্তরের প্রেম, অন্তরের চাওয়া পাওয়া, এইটাই থাকবে। তাহলে গুরুদেব কি চাইছে? তোমার টাকা আজ আছে, কাল নেই। আজ আর টাকা তোমার ঘরে আছে, কালকে তোমার ঘরে নাও থাকতে পারে, পরশুদিন আরেকজনের হয়ে যাবে। এইটাই সংসারের নিয়ম। গীতায় বলছে, তুমি যা নিয়ে এসেছো এখান থেকে নিয়ে এসো, যা দিয়েছো এখানেই দিয়েছো। আজ যা তোমার আছে, কালটা অন্য কারণ হয়ে যাবে, পরশুটা অন্য কারণ হয়ে যাবে। পরিবর্তনে সংসারের নিয়ম। কাল জ্ঞানারা লেখা থাকে না গীতা সারাংশে,
তোমার স্থায়িত্ব বলে কিছু নেই। তুমি আজ আছো, কাল নাও থাকতে পারো। তাহলে কে থাকবে? তোমার বাক্য, তোমার আচরণ, তোমার ব্যবহার। ওই অমুক বাড়িতে গিয়ে অমুক দাদার কাছে বা অমুক ভাইয়ের কাছে বা অমুক বাবার কাছে আমি এই সেবা পেয়ে আনন্দ পেয়েছি, ওই কথা কৃষ্ণ কথা হয়েছে, কত আনন্দ করেছি, এইটুকুই থেকে যাবে। তাহলে তুমি কিছু পারো, কিছু পাবে। হিংসায় কখনো ভগবত কৃপা লাভ হয়। ভগবত কৃপা যদি লাভ করতে হয় তাহলে তোমাকে কিছু করতে হবে। তাই গুরু সেবা, তাই সংকর্ষণ শক্তির জন্য তিনি কি চিন্তা করলেন? ভগবান বলরাম যদি আবির্ভূত না হন তাহলে তোমার লীলা প্রকাশ হবে না। তাই কি করলেন? যোগ মায়ার মাধ্যমে সেই দেবকীর গর্ভকে ভগবান হরণ করবে। হরণ করে তো দিলেন, নিয়ে কোথায় রাখলেন? চুরি যদি করতে হয়, চুরি চোরাই জিনিসটা আপনি জায়গায় গুপ্ত রেখে দিতে হবে, ধরা পড়ে যাবে। সেই জায়গা করে ভগবান মনে চিন্তা করছেন, কোথায় রাখি, কোথায় রাখি, কোথায় রাখি। মনে পড়ল গোকুলে ওই বসুদেবেরই আরেক স্ত্রী রোহিণী দেবীর গর্ভে, সেই রোহিণী দেবীর গর্ভে স্থাপন করলেন আমার ওই সংকর্ষণ শক্তি, ওই বড় রামচন্দ্রকে। শুভ দিনে শুভক্ষণে প্রসব, ভূমিষ্ঠ হলেন বড়দেব চন্দ্র। আর এদিকে ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী, পদকর্তা বলছেন ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী, সেই তিথিতে রোহিণী নক্ষত্র তিথি, সেই তিথিতে আজ দৈবকীর ফল আলো করে কংস কারাগারে জন্মগ্রহণ করলেন আমার অনাদিরাদি ভগবান শ্রী গোবিন্দ। জন্মগ্রহণ করা মাত্রই বসুদেব সেই দৈববাণী করে, বসুদেবকে দৈববাণী করে ভগবান বললেন, হে দৈ বসুদেব, তুমি বিলম্ব করো না, এক্ষুনি তুমি আমাকে রেখে এসো ওই গোকুলের নন্দালয়ে মা যশোদার করে। সেখানে গিয়ে দেখবে একটি কন্যা সন্তান। বসুদেব প্রশ্ন করছেন, অষ্টম গর্ভের সন্তান যদি কংস চায় তখন আমি কি উত্তর দেব? কংস তো অষ্টম গর্ভের সন্তান চাইবে, তখন আমি কি উত্তর দেব? ভগবান বললেন, ওই মা যশোদার গর্ভে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, সেই কন্যা সন্তানটিকে তুমি নিয়ে এসো আর আমাকে রেখে এসো মা যশোদার গর্ভে। সেই কন্যা সন্তানটিকে নিয়ে এসে তুমি কংসের হাতে অর্পণ করো। ভগবান তাই করলেন, বসুদেব তাই করলেন। কৃষ্ণকে রেখে আসলেন ওই মা গোকুলে মা যশোদার কোলে। সেই মা যশোদার কোল থেকে তখন তো অজ্ঞান হয়ে গেছে। এমনি প্রসবকালীন সময় প্রসব হওয়ার পর মায়েরা কিন্তু অজ্ঞান হয়ে যায়, তাই না? সেই অজ্ঞান থাকাকালীন অবস্থায় সেই কন্যা সন্তানটিকে রেখে, কন্যা সন্তানটিকে নিয়ে পুত্র সন্তানটিকে মা যশোদার কোলে রেখে আসে। কন্যা সন্তানকে নিয়ে এসে কংসের হাতে দিলেন। কংস যেই নাকি আছাড় মারতে যাবেন, সেই হাত থেকে ছিটকে গিয়ে আকাশে সেই অষ্টভুজা মূর্তি প্রকাশিত হয়ে বলছেন, কংস তুমি ভুল করছো, তুমি যার দ্বারা তোমার ভয়, আমি সে নই, সে তোমার বাচ্চা ওই গোকুলে। এইভাবে দেখতে 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 বকাসুর বধ, বকাসুর, কালীয় দমন ইত্যাদি ও বৃন্দাবনে যত গোপিনীদের সঙ্গে যত লীলা ছিল, সর্বলীলার মুকুটমণি রাসলীলা সমাপন করলেন আমার অনাদিরাদি শ্রী গোবিন্দ। কংসের ধনুর্যজ্ঞে আমন্ত্রিত হয়ে কংসকে উদ্ধার করে কংসের পিতা উগ্রসেন মহারাজকে কারাগার থেকে মুক্তি দান করে সিংহাসনে প্রতিষ্ঠা বসিয়ে দিয়ে তিনি ফিরে আসলেন দ্বারকায়। দ্বারকায় 16,000 রমণীকে বিবাহ করলেন। পূর্বে তার 5 জন রমণী বিবাহিত, এবং 5 জন রমণীকে
রাজা নগ্নজিতের কন্যা, রাজা নগ্নজিতের কন্যা। রাজা নগ্নজিৎ প্রতিজ্ঞা করেছিলেন, আমার একটা বহু শক্তিশালী, অথচ আমার কথা শুনে না, উদ্ভট, নিজেদের স্বেচ্ছাচারী ভাবে চলে যায়, নিজেরা যেদিকে খুশি ছুটে বেড়ায়, একে আমি বশ করতে পারছি না, এমন আমার 5টা ষাঁড় রয়েছে, অর্থাৎ মহিষ যাকে বলে রয়েছে, তাকে আমি বশ করতে পারছি না, আমি অক্ষম। এই 5টা ষাঁড়কে যে বশ করে এনে দিতে পারবে, তাকেই আমি আমার কন্যা দান করব। এদিকে রাজকুমারী নগ্নজিৎ গোবিন্দকে অর্জুনের সাথে দেখা মাত্রই তো মন প্রাণ সঁপে দিয়ে বসে আছে। প্রভুর কাছে এসে বলছে, প্রভু, আমি তোমাকেই প্রতিরূপে প্রার্থনা করি, আমি অন্য কাউকে কিছু চাই না। বেশ, তাহলে একটা কাজ করো, তোমাকে তো এইভাবে তো আমি নিয়ে যেতে পারি না, তুমি তোমার পিতার কাছে নিয়ে চলো, আমি আমার কথা বলবো, তাতে যদি উনি দেন তো ভালো কথা। কি হলো, সেই নগ্নজিৎকে সঙ্গে নিয়ে রাজা নগ্নজিতের রাজপ্রাসাদে এসে উপস্থিত হয়েছে। নগ্নজিৎ করজোড়ে বলছে, দেখো, তোমার মতো পুরুষকে, যিনি নাকি স্বয়ং ভগবান, তাকে আমার কন্যা তার প্রতিরূপে নির্বাচন করেছেন, এ তো পরম আনন্দ, পরম সৌভাগ্য। কিন্তু আমার জীবনে একটা প্রতিজ্ঞা রয়েছে। কি প্রতিজ্ঞা? বলে, আমার 5টা ষাঁড় রয়েছে যারা আমার কথা শোনে না। দেখো, এর সঙ্গে কিন্তু কতটা তত্ত্বের মিল রয়েছে। দেখো, আমাদেরও কিন্তু 5টা ষাঁড় রয়েছে। আমাদের রাজা নগ্নজিতের নয় শুধু, আমাদেরও কিন্তু 5টা ষাঁড় রয়েছে, এরা কিন্তু আমাদের কথা শোনে না, আর এরা যে যার মতো ছুটে বেড়ায়। আমরা কিন্তু রাজা নগ্নজিৎ, আমরা কি প্রতিজ্ঞা করেছি, এই ষাঁড়গুলোকে যে নাকি বেঁধে দিতে পারবে, তারকে, সেই পুরুষকেই আমি আমার মনরূপী কন্যাকে আমি সমর্পণ করব। ভাগবত কিন্তু শুধু গ্রন্থ নয়, ভাগবত হচ্ছে আমার জীবন। তাহলে 5টা ষাঁড় কি? নগ্নজিতের তো 5টা ষাঁড় দেখাই যাচ্ছে, আমাদের 5টা ষাঁড় কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এগুলোকে আমরা বশ করতে পারছি না, এগুলোকে একমাত্র বশ করতে পারবেন কে? আমার অনাদি আদি শ্রী গোবিন্দ। দীঘায় ভগবান কি করলেন? নগ্নজিতের কথা সম্মতি দিয়ে বলছে, বেশ ভালো কথা। ভগবান লীলা নয় তো, তিনি এক থেকে বহু হতে পারেন, আবার বহু হতে থেকে কিন্তু এক হতে পারে। তিনি মুহূর্তের মধ্যে কি করলেন? 5টা কৃষ্ণ হয়ে গেলেন। একটা কৃষ্ণ থেকে আরো 4টে কৃষ্ণ বেরিয়ে গেলেন। কি করলেন? ওই 4টে কৃষ্ণ মিলে 4টে ষাঁড়কে এক জায়গায় নিয়ে আসলেন। আর স্বয়ং ভগবান কৃষ্ণ একটা ষাঁড়কে বন্ধন করে সব ষাঁড়ের দড়ি গলার মধ্যে এক দড়ি পরিয়ে, কৃষ্ণ এক হয়ে গিয়ে আবার সেই এক দড়ি টান দিয়ে নগ্নজিতের কাছে নিয়ে এসে বলছে, দেখো নগ্নজিৎ, এই দেখো তোমার ষাঁড়। নগ্নজিৎ তো হতচকিত হয়ে গেছে, কি হলো ব্যাপারটা? এটা কখনো সম্ভব? ওদের আবার বলছে, ভগবানের দ্বারা সবই সম্ভব। সবই সম্ভব। বিবাহ করবে, এই যে 16,000 রমণীগণ, ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক দিন রাজসভা সমাপন করে যখন নাকি গৃহে ফিরে আসেন, ওই 7 তলার ওপরে ছাদে উঠে বৃন্দাবনের দিকে তাকিয়ে কাঁদে। কেন? কি আছে সেখানে? সেই 16,000 রমণী প্রশ্ন করলেন, কাকে? প্রশ্ন করলেন
বলদেব জননী মা রোহিণী দেবীকে। রোহিণী দেবীকে প্রশ্ন করে বলছে, মা, আপনার ছোট ছেলে রাজকার্য সমাপন করে গৃহে ফিরে আসার সময় গৃহে ফিরে এসে ওই ছাদের উপরে উঠে বৃন্দাবনের দিকে তাকিয়ে কাঁদে। কেন? কি আছে ওই বৃন্দাবনে? আমরা জানতে চাই। তাছাড়াও আমরা দেখেছি প্রত্যেকদিন সকালবেলা যখন আমরা বিছানা পরিষ্কার করতে যাই, আপনার ছেলের মাথার বালিশটা ভিজে থাকে। কেন ভিজে থাকে? কি দুঃখ তার? আমরা সুন্দরী তার স্ত্রী, আমাদের এই অতুল ঐশ্বর্য, আমাদের রূপ যৌবন কি নেই? সুখ আস্বাদনের নিমিত্ত, সুখ ভোগের নিমিত্ত যা কিছু প্রয়োজন সমস্ত কিছুই তো আমাদের দ্বারকায় আছে। তবে কি এমন আমাদের দ্বারকায় নেই যা ওই বৃন্দাবনে আছে? মা রোহিণী দেবী বলবে, শুনবি? বলবো বলবে, তবে একটা শর্ত। কি শর্ত? ভগবান বলছে, মা রোহিণী দেবী বলছে, দেখ, আমরা যখন বলবো, আমরা যখন এই কথা আলোচনা করব, সেই কথা গৃহে আমি এবং তোরা ছাড়া অন্য কেউ যেন এই ঘরে প্রবেশ করতে না পারে। দরজা থাকবে বন্ধ। সেই রমণীগণ বলছেন, বেশ, আপনার যখন এই আদেশ, তাহলে সেই তাই আদেশই পালন করব। সেই 16,000 রমণী সহ কৃষ্ণের অন্যান্য স্ত্রীগণ সুভদ্রা দেবীকে ডেকে বলছেন, সুভদ্রা বোন, তুই এক কাজ কর, তুই ওই দ্বারের বহির্দেশে তুই পাহারা থাক, তুই পাহারা দিবি। কেউ যদি কাউকে যদি তুই আসতে দেখিস, তুই আমাদেরকে আগের থেকে জানাবি, তাহলে আমরা সেই কথা বন্ধ রাখবো। সুভদ্রা দেবী বলছে, বেশ, তবে তোমাদের যখন এই আদেশ, তাই হোক। মা রোহিণী দেবী সে নিজের ছেলের বউদের কাছে বলছেন, দেখ মা, স্বামীর কোনো কথা স্ত্রী জানার অধিকার থাকে, তোরাই তো জানতে চাইবি। তবে শোন, এমন কিছু বৃন্দাবনে আছে যা এখানে শত ঐশ্বর্যের মধ্যেও নেই। তোর স্বামী স্বয়ং ভগবান, তোর স্বামীকে সামান্য মনে করিস না, তোর স্বামী হচ্ছে স্বয়ং ভগবান। সে ভগবান কিসে বস হয় বলতে পারিস? কিসে না? ভগবান ঐশ্বর্যে কখনো বশীভূত হবেন না। জানিস, তোর স্বামী একবার নারদকে বলেছিলেন, নারদ যখন প্রশ্ন করেছে, ভগবান তুমি কোথায় থাকো বলো তো? তোমাকে গোলক বৃন্দাবনে গেলাম, গোলক বৈকুণ্ঠে গেলাম, যোগীগণের হৃদয়ে গেলাম, কোথাও তোমার সন্ধান পেলাম না, তুমি থাকো কোথায়? ভগবান বলেছিলেন, নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। তবে কোথায় থাকো? যোগী মুনির মধ্যে তো গিয়ে দেখলাম, সেখানেও তুমি নেই। বলে, হ্যাঁ, যোগীগণ হৃদয়ে আছে, অর্থাৎ আমি যোগীর হৃদয়েও থাকি না। তবে কোথায় থাকো তুমি? মদ ভক্ত যত্র গায়ন্তি, আমার ভক্ত যেখানে এক মনে এক প্রাণে আমার গুণ কীর্তন করে, সেখানে আমি থাকি। গুণ কীর্তন করলে হবে না, ভালোবেসে করতে হবে। যেখানে প্রেমের মন্ত্র বসে, পিতাই বলছেন, মম প্রেম বসে, অর্থাৎ মন্ত্রের দ্বারা বশীভূত করা যায় না ভগবান। ওই ঠাকুর মশাই আসলেন, এসেই দেখছেন যে পুজো
এসেছি, আগে বাটাটা কেমন আছে। বাটা যদি ঠিকঠাক সাজানো গোছানো থাকে তখন মন্ত্র বেরিয়ে আসবে। যদি বাটা যদি ঠিক না থাকে ওম নমঃ ধম নমঃ ওম শ্রী ওম 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 এখানে কোথায় ভগবান পুজো গ্রহণ করলেন কি না করলেন সেদিকে দেখার কোনো দরকার নেই। আমার প্রসাদ ঠিকঠাক নিয়ে রয়েছে। ভগবান মন্ত্রের দ্বারা বশীভূত হন না, প্রেমের দ্বারা বশীভূত হন। তাই সেই প্রেমের ভূমি হচ্ছে বৃন্দাবন। সেই রাধারানী প্রেমিক শ্রেষ্ঠা শ্রীমতী রাধারানী। সেই সব রমণীগণ বলছে তাহলে কি আমরা আমাদের স্বামীকে ভালোবাসি না? তোদের ভালোবাসা আর ওই রাধার ভালোবাসার মধ্যে অনেকটা তফাৎ। তোদের ভালোবাসার মধ্যে অধিকার জন্মাচ্ছে। দেখ প্রমাণ এখানে। তোরা আমাকে প্রশ্ন করছিস আমরা আমাদের স্বামীকে কি ভালোবাসি না? কিন্তু রাধার মনে কিন্তু এই কথা কোনো শোনা ছিল না। রাধারানী বলতে পেরেছেন আধাল প্রেম প্রতিদিন আগে দেনু সৌভগ বন্ধবতাম। তোরা পারবি। রমণীগণ মাথা নিচু করে বসে। ঠিক এমনই সময় সুভদ্রা দেবী পাহারায় ছিলেন। তো একটা জিনিস প্রত্যেকটা মেয়েদেরই থেকে এটা কিন্তু হয়। কি হচ্ছে আমাকে তারা বয়স ধরে বসিয়ে রেখেছে কেন? কি এমন গোপন কথা বলছে? একটু কান দিয়ে শুনি তো। সুভদ্রা দেবী যখন এই কৌতূহল নিরসন করার জন্য কান দিয়ে যেই নাকি শুনতে গেলেন, কি করলো? দেখতে 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 সুভদ্রা দেবীর হাত পা যেন নিজের অঙ্গের ভেতরে ঢুকে যায়। তিনি কি করবেন ঠিক করতে পারছেন না। এক সময় তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। কি আমি রাধার কোন প্রেমের কথা শ্রবণ করছি? এই প্রেম দিয়ে তো আমরা কোনোদিন আমার দাদাকে ভালোবাসতে পারবো না। দেখো একটা জিনিস, কোনো জিনিস আশ্চর্যজনক যদি কিছু শুনি দেখো আমাদেরও কিন্তু হাত পা শীতিয়ে যায়। সে হাত পা শীতিয়ে যেতে এক সময় ভেতরে ঢুকে গেল। ঠিক এমন সময় রাজসভা সম্পন্ন করে সভাসদগণকে বিদায় দিয়ে ঠাকুর বলদেব চন্দ্র আর আমার অনাদি আদি শ্রী গোবিন্দ দুইজনেই ঘরে ফিরে আসছে। ঘরে ফিরে আসা মাত্র যখনই দেখছেন দরজা বন্ধ আর বোন সুভদ্রা পাহারায়, এইরকম অবস্থা, সুভদ্রার হাত পা পুরো গুটিয়ে গেছে। প্রভু অনাদি শ্রী গোবিন্দ তিনি সুভদ্রা বোনকে ডেকে বলছে, এই সুভদ্রা কি হয়েছে? তুই অমন করছিস কেন? তোর চোখ দুটো এমন বড় বড়, মনে হচ্ছে যেন ঠিকরে বেরিয়ে আসছে। কি হয়েছে তোর? সুভদ্রা দেবী নিজেকে আর কন্ট্রোল করতে পারছেন না, নিয়ন্ত্রণে আনতে পারছেন না। বলদেব চন্দ্র বলছে, দাদা ভাই কি হয়েছে? ওই দ্বারের ঘরের ভেতর থেকে আমার কেমন একটা ফিস 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 শব্দ আসছে, চল তো দেখি শুনি। কি বলতো? সে কান পেতে বলদেব চন্দ্র এবং প্রভু আদি শ্রী গোবিন্দ সে কথা শ্রবণকে এই না কি করতে গেলেন, সে রাধারানীর প্রেমের কথা শুনতে 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 সে বলদেব চন্দ্রের এবং আমার অনাদি শ্রী গোবিন্দের হাত দুটো গুটিয়ে দিতে শুরু করলো। হাত পা সমস্ত আড়ষ্ট হয়ে গেল, চোখ দুটো যেন ঠিক বেরিয়ে যেতে শুরু করবে। ঠিক এমনই সময় স্বর্গের প্রথম সাংবাদিক কে? দেবর্ষি নারদ। তিনি এর খবর তার কাছে, তার খবর ওর কাছে, মানে বলে দিয়ে
প্যাচাল লাগানোর একবারে শ্রেষ্ঠ মাস্টার। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছেন, প্রভুর তো অনেকদিন তো অনেক খবর পেলাম, অনেক জায়গায় ঘুরলাম, কিন্তু একটু প্রভুর অনেকদিন দর্শন হয়নি। যাই একটু প্রভুর দর্শন করে আসি। দেবর্ষি নারদ বলছে নারায়ণ নারায়ণ নাম করতে করতে, বিনয় যন্ত্রে নাম করতে করতে এসে উপনীত হলেন কোথায় না, ওই দ্বারকা নগরীতে। দ্বারকা নগরীতে যেই নাকি প্রবেশ করেছেন, দেখছেন কি ওই দ্বারকার ঘরে, ভগবানের ঘরের বহির্দ্বারে সেই তিনজন, ডান দিকে রয়েছেন, প্রথমে রয়েছেন বলদেব চন্দ্র, মাঝখানে রয়েছেন মা সুভদ্রা দেবী, আর সবার বাম দিকে রয়েছেন আমার গোবিন্দ। সেই বিকৃত বিকলাঙ্গ রূপ, হাত পা গুটিয়ে গেছে, চোখ দুটো তিনজনেরই দুটো চোখ যেন ঠিকরে বেরোচ্ছে। এইখানে রূপ দেখে দেবর্ষি নারদ আশ্চর্যান্বিত হলেন। একই প্রভুর কোন রূপ, কত রূপ তো দেখেছি প্রভু, কত লীলা জানো প্রভু, লীলার অন্ত নাই, তোমার লীলার অন্ত নাই। তুমি কারি হাসাও কারি কাঁদাও, তুমি কারি হাসাও কারি কাঁদাও, লীলার বলিহারি জয়, লীলার অন্ত নাই। তুমি কত লীলা জানো প্রভু, লীলার অন্ত নাই, তোমার লীলার অন্ত নাই। হে প্রভু, এ তোমার কোন লীলা, এ তোমার কেমন রূপ দয়াময়। সেই নাকি দেবর্ষি নারদের কণ্ঠস্বর শ্রবণ করতেন সম্বিত ফিরে পেলেন, মানে প্রভুর জ্ঞান ফিরে এলো। তিনি বুঝতে পারলেন আমি সেই বৃন্দাবনে এখন নই, আমি দ্বারকায় রয়েছি। দ্বারকায় এইখানে রূপ দর্শন করে দেবর্ষি নারদ আশ্চর্যান্বিত হয়েছে। ভগবান বলছেন নারদ, যা দেখেছ বাইরে কাউকে প্রকাশ করো না, আগত কলিযুগে আমি এই রূপেই প্রকট হব। এই রূপ একমাত্র তুমিই দেখবে, তুমি দেখতে পেলে, আর কেউ কোনদিন এই দাপর যুগে প্রকট এই রূপ দেখতে পাবে না। এই রূপ দেখতে পাবে কবে দেখবেন না, আগত কলিযুগে। আগত কলিযুগে আমি দুই রূপে জন্মগ্রহণ করব। সুখদেব গোস্বামীর কথা, দুই রূপে কি, এক রূপে জন্ম নিব সাগরের কুলে, আর এক রূপে জন্ম নিব নদিয়া মন্ডলে। সাগরের কুলে আমি থাকবো দারু বিগ্রহ রূপে, অচল জগন্নাথ, দারু বিগ্রহ জগন্নাথ, আর নদিয়া মন্ডলে আমি রাধারানীর ভাব কান্তি বিলাস লয়ে গৌর রূপে অবতীর্ণ হয়ে আমি নদিয়ায় আমি আমার নিজের নাম প্রচার করব। ভক্তগণকে আমার কাছে নিয়ে আসার জন্য আমি রায় কিশোরীর প্রেমের ভান্ডার অকাতরে বিতরণ করব। দেবর্ষি নারদ বলছে, বেশ, তোমার যখন মনের বাসনা তবে তাই হোক। কি করবে? দেবর্ষি নারদ ব্রহ্মলোকে চলে গেলেন। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ, বিগতকালে আমরা আস্বাদন করেছি, মানব দেহ যখন তুমি যতই ভগবান নাম হও না কেন, মানব দেহ তো ধরে এসেছ, মানব দেহ যখন ধরে এসেছ তোমাকে তো মানব দেহ ত্যাগ করতে হবে। কি হলো? আরেকটা কথা বলা, যতই তুমি ভগবানের সন্তান হও না কেন, তোমার সৃষ্টির সময়কালটা কিন্তু তোমার জীবন
প্রতিফলিত হবে। কিভাবে তোমার সৃষ্টি হয়েছিল, তুমি মাতৃগর্ভে কিভাবে, কোন মানসিকতা নিয়ে তুমি প্রবেশ করেছিলে, সেটা কিন্তু তোমার জীবনের চরিত্রের মধ্যে কিন্তু প্রকটিত হবে। গতকাল আমরা শ্রবণ করেছিলাম বাংলার ভৌমাসুরের সঙ্গমের ফলে সেই 16,000 রাজকুমারী আজ গর্ভাবস্থায় হয়েছিল। তাদের ঘরে যে সন্তান জন্মগ্রহণ করলেন, কৃষ্ণের সঙ্গ পেলেন বটে, কিন্তু স্বভাব যাবে কোথায়? তারা তো কৃষ্ণের পিতৃ পরিচয় দান করলেন, কিন্তু তারা তো প্রকৃত অর্থে কেউ কৃষ্ণের সন্তান ছিলেন না। ফলস্বরূপ কি হলো? তারা সেই অসুর প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করলে। কিভাবে বোঝা যাবে? তারা এক একজন হয়ে উঠলেন অহংকারী, মদ্যপিয়ায়ী, অত্যাচারী। তারা জানলেন কৃষ্ণই আমার একমাত্র পিতা, যেহেতু আমরা ভগবানের সন্তান, আমরা যা খুশি করব, আমাদের কেউ কিছু বলার থাকবে না। একদিন কি করলেন? কৃষ্ণের এক পুত্র, যার নাম হচ্ছে শাম্ব। সেই শাম্ব ছিলেন একটু মেয়ে ছেলের মতন দেখতে। দেখলেন, মুখ দেখলে পরে মনে হবে যেন এটা কোনো পুরুষ নয়, এটা মেয়ে ছেলে। সেই শাম্বকে কি করলেন? পেটের মধ্যে লোহার কড়াই বেঁধে, শাড়ি পরিয়ে, শাখা সিঁদুর পরিয়ে, আরো যার ভাইয়েরা রয়েছে সেই ভাইদেরকে গিয়ে বলছেন, ভাইরা, সেই শাম্বকে ধরে ধরে নিয়ে গিয়ে ওই মুনিদের, ঋষি মুনিদের কাছে গিয়ে বলছেন, মুনিবার, দুর্বাসা মুনির কাছে গিয়ে বলছেন, মুনিবার, বলুন তো আমাদের এই যে ভগিনী, এই ভগিনী আর কিছুদিনের মধ্যে সন্তান প্রসব করবে। আপনারা একটু ধ্যান যোগে বলুন তো, এই সন্তানের, এই ভগ্নির গর্ভে কি আছে, ছেলে না মেয়ে? ভগবানের ধ্যান করছে, ভগবানের সেবা করছেন, এমন সময় যদি কেউ বাধা দেয়, কেউ যদি চিৎকার চেঁচামেচি করে, আমি যদি জব করতে বসি, কেউ যদি হুটপাট চিৎকার এসে করে, তাহলে আমার মনটা চঞ্চল হয়ে যাবে। যতবারই চিৎকার করছে, মুদিত ব্রাহ্মণ তো তাদের একটু সহনশীলতা রয়েছে, সহনশীলতা প্রকাশ করে বলছে, দেখো বাবা, যা হবে ভালোর জন্যই হবে, তোমরা চিন্তা করো না, তোমরা ধীরে ধীরে যাও। কি আপনারা বলবেন না কি আছে, ভালোর জন্য তো হবে, আমরাই জানি, কিন্তু ভালোটা কি হবে সেটা আমরা জানতে চাই। দেখো বাবা, আমরা এখন ভগবানের সেবা করছি, পূজা করছি, তোমরা বাধা দিও না। এই মুহূর্তে বাধা দেওয়া ঠিক নয়, অপরাধ হয়। দেখুন, আমরা ভগবানের সন্তান, আপনারা যদি বলতে পারেন বলুন, না বলতে পারেন তাও স্বীকার করুন। এইভাবে বারবার নিবারণ করার পরে যখন শুনলেন না, মুনিগণ হাতে এক বন্ধু জল নিয়ে মন্ত্রপুত করে ধ্যান যোগে বলছে, ওরে, তোরা এত বাধা দেওয়া সত্ত্বেও তোরা যখন শ্রবণ শুনলি না, তবে তোদের প্রশ্নের উত্তর শোন। বলো কি উত্তর দেবে? না, উত্তর দেওয়ার যদি ক্ষমতা থাকে দাও। শোন বাবাচারী, তোদের এই ভগিনীর গর্ভে যা আছে সেই বস্তু দিয়েই তোদের বংশ নির্মাণ হবে। তোদের এই যদুবংশ এই ভগিনীর গর্ভের বস্তু দিয়ে তোর উদ্ধার হবে। অভিশাপপ্রাপ্ত হয়ে সে মদ্যপ অবস্থায় ছিলেন তো, যখন বিপদ কোনো একটা অঘটন যদি ঘটিয়ে আসি, আমার প্রথমে কিন্তু বাবার কাছে বা মার কাছে এসে, এটা কিন্তু আমি করে ফেলেছি, বাবা কি হবে, কি হবে, তুমি আমাকে বাঁচাও, ভুল করেছি কি ঠিক করেছি? কৃষ্ণের কাছে এসে বলছি, বাবা এরকম আমরা অপরাধ করে ফেলেছি, তুমি আমাদের রক্ষা করো।
ভগবান শ্রীকৃষ্ণ স্থির হয়ে চিন্তা করে বললেন, দেখো বাবা, তোমরা যা করেছ অপরাধ করেছ। কারণ শাস্ত্রে বলছে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায়। বা তুমি যতই বড় বংশের হওয়া বা ভগবানের সন্তান হওয়া, যাই হও না কেন, যত বড়ই ভক্ত হও না কেন, ওই সাধুগুরু বৈষ্ণবের চরণে অপরাধ করলে তোমার কোনো ক্ষমা নেই। যখন তুমি তবুও তুমি যখন আমার কাছে স্মরণ নিয়েছ, তবে একটা জিনিস বলি, এই যে লৌহ খণ্ডটা, এই লৌহ কড়াইটা খণ্ড খণ্ড করে পাথরে ঘষে সমুদ্রের জলে বিলীন করে দাও। কি করবে? তাই করবে, সেই কড়াইটাকে ভেঙে পাতগুলো যেগুলো ছিল সেগুলো পাড়ের মধ্যে নিয়ে, সমুদ্রের পাড়ে পাথর বালি থাকে না, সেই পাথরে ঘষে 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 বেশ কিছুটা বিলীন করে দিলেন। সেই যে গুঁড়োগুলো থাকলো, সেই গুঁড়োগুলো থেকে সৃষ্টি হলো নল খাগড়ার বন। নল খাগড়া আমরা বলি না, সরস্বতী পুজোর সময় সেই খাগের কলম দেয়, সাদা সাদা থাকে খাগের কলম, সেই খাগের খাগড়ার বন তৈরি। মনে মনে চিন্তা করছি না, আমরা বড় ক্লান্ত হয়ে পড়েছি। কি হলো? যেটুকু বাকি খণ্ড ছিল, একটা খণ্ড বাকি ছিল, সমস্ত খণ্ড বিলীন করতে পারলেন, কিন্তু ওই খণ্ডটুকু বিলীন না করে ওটাকে সমুদ্রের জলে নিক্ষেপ করে দিলেন। আর এদিকে কি হলো? সবাই তো ক্লান্ত হয়ে পড়েছে, তারা আবার একটু নেশা ফেশা করতেন, নেশা করে বলছে, দেখ আমি আজকে ভালো কাজ করেছি, ও বলছে আমি ভালো কাজ করেছি, ও বলছে না আমি ভালো কাজ করেছি। এই করতে 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 সকলের মধ্যে যখন দ্বন্দ্ব সৃষ্টি হলো, ঝগড়া তৈরি হলো, ঝগড়ার সাথে সাথে ঝগড়াটাও এক সময় মারামারিতে পরিণত হলো। কি দিয়ে মারবেন? অস্ত্র কোথায়? যুদ্ধ করবেন কি দিয়ে? অস্ত্র তো সাথে নেই। ওই নল খাগড়ার বন থেকে খাগের গাছ একটা করে তুলছে আর একে অপরজনকে মারছে, এ ওকে মারছে, সে তাকে মারছে, মারতে 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 এক সময় যদুপুরে সবাই উদ্ধার প্রাপ্ত হবে। দাদা বলরাম আর আমার অনাদিনাথী শ্রী গোবিন্দ, অনাদিনাথী শ্রী গোবিন্দকে দাদা বলরাম ডেকে বলছে, দাদা ভাই এবার তো আমাদের যাওয়ার পালা, অনুমতি দে। দাদা তুমি চলে যাবে? আর কত হলো তো, এবার তো রাজ্য পাঠ ফোটানোর পালা। কাকে নিয়ে কি রাজত্ব করবো? কাকে দিয়ে, কাদের জন্য এই সিংহাসন? যাদের জন্য এই সিংহাসন ওই চেয়ে দেয় শত শত হাজার হাজার দেহ থেকে রক্তের ফোঁটা নির্গত হয়ে ওই দ্বারকার সমুদ্রের তীরে বালুকার সাদা বালুকা লালে লাল হয়ে গেছে। বেশ, তোমার যখন ইচ্ছা, তোমার ইচ্ছায় তো আমি বাধা দিতে পারবো না। কি হলো? সমুদ্রের তীরে ধ্যানস্থ হলেন বলদেব চন্দ্র। ধ্যানস্থ অবস্থায় বলদেব চন্দ্রের নাসা হতে সর্বের আকারে প্রাণ এই সমুদ্রের জলে মিলিয়ে গেল। অনাদিনাথী শ্রী গোবিন্দ। আর এইদিকে ওই যে ছোট্ট একটি লৌহ খণ্ড জলে ভাসিয়ে দিয়েছেন, জলে ভাসিয়ে দেওয়া মাত্র সেখানে একটি মাছ, একটি বিশালতায় মাছ সেই লৌহ খণ্ডটিকে ঘিরে ফেলেছে। ঘিরে ফেলা মাত্র সে সমুদ্রের জল দিয়ে বেয়ে চলেছে, সাঁতার
এদিকে একটা ব্যাগ, যার নাম ছিল জরা, সে ব্যাগ মনে মনে চিন্তা করছে, এবারে আমি তো কত কিছু, আজকে সারাদিন তো বেশ ভালোই শিকার হলো, একটু যদি একটা মাছ ধরতে পারতাম বেশ ভালো হতো। কি করবে? সেই ব্যাগ সেই সমুদ্রে জাল ফেলবে। সেই জাল ফেলা মাত্র সেই জালে সেই মাছটি, বোয়াল মাছটি এসে ধরা দিয়েছে। মাছ রান্না করবেন, মাছটাকে রান্না করবেন বলে সেই জালে করে সেই মাছটিকে নিয়ে সেই জলা ব্যাগ তার দিকে এসে উপস্থিত হয়েছে। মাছটা যে রান্না করবেন, মাছটা তো বানাতে হবে, তৈরি করতে হবে। সেই যেই নাকি বানাতে যাবে, দেখলেন মাছের পেটে এইটুকু একটা লোহার টুকরো। লোহার টুকরোটা দেখে বলছে, বাহ বাহ, কত সুন্দর, এই লোহার টুকরো দিয়েই আমি আজকে আমার পীরের ফলা বানাবো। মাছ রান্না করে খাওয়া দাওয়া ইত্যাদি করে তারা সে সময় তো খেতেন। আবার দিন হলুদ নিয়ে বেরিয়েছেন শিকার করবেন বলে। আর এদিকে অনাদির আদি শ্রী গোবিন্দ সেই বৃন্দাবনের লীলা স্মরণ করে তার সেই পাশে কোটরে লুকিয়ে থাকা সেই বাঁশিটা আজ বহুদিন পর বৃন্দাবন ছেড়ে আসার পরে তার কোনদিন গোবিন্দ বাঁশি বাজাননি। তবে আজ সেই বাঁশিটিকে আবার হাতে তুলে দিয়ে বাজাতে 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 এসে উপনীত হলে সেই তারকার অনতি দূরে একটি নিম্ব বৃক্ষ নিচে এসে উপস্থিত হয়েছে। ভাব সে বৃন্দাবন ফেলে আসা দিনগুলো স্মরণ করছেন অষ্টসখী মা যশোমতী, পিতানন্দ, শ্রীরাম, সুদাম, ধাম, বসুদাম, মধুমঙ্গল, শাখাবৃন্দ, অষ্টসখী পরিবৃত শ্রীমতী রাধারানীকে স্মরণ করে মুরলী বাজাচ্ছে, আনন্দে গান গাচ্ছে, অঙ্গ দুলিয়ে দুলিয়ে সেই নিম্ব বৃক্ষ নিচে ব্রজ ভাবে বিভাজিত হয়ে মুরলী বাজাচ্ছে। আর সেই জলাতে শিকার করতে বেরিয়েছেন, তো তাদের শিকার করাই পেশা। শিকার করতে গিয়ে সেই কৃষ্ণ যেখানে বাঁশি বাজাচ্ছিলেন, কৃষ্ণের চরণ যুগল এমনই সুন্দর দেখতে ছিল, ঠিক যেন একটা ময়ূরের চরণের মতো, ঠিক যেন একটা ময়ূরের মতো। দূর থেকে দেখলে ময়ূর বলে কৃষ্ণের মাথায় রয়েছে সিঁথি পাতা, আর চরণ দুটো যেন ময়ূরের মতো। কি করবে? মনে মনে চিন্তা করছে, না আজকে একটা ভালো পাখি পেয়েছি, এই পাখিটাকে আমাকে শিকার করতেই হবে। কি করলেন? বাণ নিক্ষেপ করে সেই পাখির উদ্দেশ্যে সেই বাণ নিক্ষেপ করলেন। ধনুকে বাণ যোজন করে সেই পাখির উদ্দেশ্যে বাণ নিক্ষেপ করলেন। যে বাণটা নিক্ষেপ করলেন, সেই বাণ গিয়ে লাগলো আমার অনাদিরাদি শ্রী গোবিন্দের চরণে। শ্রী চরণে লাগা মাত্র গোবিন্দ চিৎকার করে উঠছে, আহ কে কে আছো, বাঁচাও, আমাকে রক্ষা করো, কে কিভাবে আমাকে আঘাত করলে? জলাব্যাগ তখন চমকে উঠে বলছি, কি আমি তো আঘাত করলাম ময়ূরকে, আমি মানুষের কণ্ঠস্বর পাচ্ছি কেন, কি হয়েছে দেখি তো। দিয়ে দেখছেন গোবিন্দ ছটফট করছেন, বাণ আঘাত সহ্য করতে না পেরে। জলাব্যাগ গোবিন্দের উদ্দেশ্যে কেঁদে কেঁদে বলছেন, প্রভু আমি কি করলাম, আমি না জেনে না বুঝে তোমার অঙ্গে আঘাত করেছি, তুমি আমার ক্ষমা করো, আমার যে বড় কেউ ঠাই হবে না দয়াময়। ভগবান বলছে, জরা তুমি দুঃখ করো না, এটা পূর্বের লীলা, তুমি মনে
করে দেখো তো তুমি কে আর আমি কে। এই বলে যখনই নাকি জরাব্যাধের মস্তকে গোবিন্দ তার দক্ষিণ হস্তটা অর্পণ করেছে, জরাব্যাধের মনে পড়ে গেল সেই পূর্ব লীলার কথা। কে এই জরাব্যাধ? এই জরাব্যাধ আর কেউ না, এই জরাব্যাধই হচ্ছেন পূর্ব লীলার ওই বালি পুত্র অঙ্গদ, যিনি নাকি প্রতিজ্ঞা করেছিলেন, যিনি নাকি ভগবানের কাছে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন। ভগবান যেমন করে নাকি তার পিতাকে গুপ্ত হত্যা করেছেন, তিনিও সেই ভগবানকে গুপ্ত হত্যা করবেন। ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করবে। সেই জরাব্যাধের হাতেই আজ ভগবানের দেহত্যাগ করলেন। দেহত্যাগ করার আগে জরাব্যাধ বলছে, প্রভু আমি ভুল করেছি, প্রভু তুমি আমাকে কৃপা করো, তো আমাকে পরিত্রাণের উপায় বলো, তোমাকে সেবা করার সুযোগ করে দাও। ভগবান বলছে তোমাকে আমাকে তোমার সেবা করার ইচ্ছে, বেশ তোমার একটা মনোবাসনা আমি পূর্ণ করেছি, এই মনোবাসনাও আমি পূর্ণ করব, তবে জন্মে নয়। আমার এই দেহত্যাগ করার পর আমার এই দেহখানা তুমি অন্ত্যেষ্টি ক্রিয়া করবে। সেই অন্ত্যেষ্টি ক্রিয়া করার পর আমার যে নাভি কুণ্ডলী থাকবে, সেই নাভি কুণ্ডলীটা তুমি ভাসিয়ে দেবে সমুদ্রের জলে। এই নাভি কুণ্ডলী ভাসিয়ে দেওয়ার পর তোমারও দেহত্যাগ হবে। দেহত্যাগ করে তুমি জন্মগ্রহণ করবে ওই ভারতবর্ষের নীলগিরি পর্বতের পাদদেশে সবরপুরে। তোমার নাম হবে সবরনাথ বিশ্বা বসু। আমার সঙ্গে আমার এই নাভি কুণ্ডলীটাই তুমি সেই জন্মে সেবা করবে, সেই বিশ্বা বসুতে তুমি আমার এই নাভি কুণ্ডলীটার সেবা করবে। এই নাভি কুণ্ডলী সেই দিনায় নাম হবে ভগবান নীলমাধব। নীলমাধব রূপে আমি তোমার কাছে সেবা গ্রহণ করব। ভগবান তাই করবে, বিশ্বা বসু তাই করলে। ভগবানের অন্ত্যেষ্টি ক্রিয়া করার পর সেই নাভি কুণ্ডলীটা ভাসিয়ে দিলেন সমুদ্রের জলে। সমুদ্রের জলে ভাসতে 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 এক সময় দিনচক্রবালের অন্তরালে ডুবিয়ে গেল সেই নাভি কুণ্ডলী। বিশ্বা বসু ত্যাগ করল। রাধে রাধে। বিশ্বা বসুর মা বাবার সঙ্গেও তো মিলন হতে হবে। মিলন না হলে তো সন্তান কখনো পরবর্তীকালে জন্মগ্রহণ করেন না। জরাব্যাধ দেহত্যাগ করলেন। জরাব্যাধ যে পরবর্তীকালে বিশ্বা বসু হবেন, বিশ্বা বসুর মা বাবার মিলন না হলে তো জন্মগ্রহণ করতে পারবেন না। তাহলে আজকের লীলা নাভি কুণ্ডলী চলে গেল সেই নীলগিরি পর্বতের পাদদেশে। নীলগিরি পর্বতের পাদদেশে সেখানে গুপ্তভাবে অবস্থান করুন। আগামীকাল আমরা এই সময় আবার এই নীলগিরি পর্বতের পাদদেশে কি লীলা হয়েছিল সেই লীলাটিকে আমরা প্রকট করব। তাহলে আজকের মতো ভাগবত কথা এখানে বিশ্রাম রাখলাম। এখানে রবীন্দ্র গ্রন্থ অমৃতলা হরি।